হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে বাজেট হয়ে গেল পেশ আর বাজেটের দিনও প্রায় শেষ হয়ে এলো। তো বাজেটে কী ধরনের কি পরিবর্তন এসেছে ট্যাক্স নিয়ে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তো মোটামুটি যেটা শোনা যাচ্ছে, হয়তো আপনিও শুনেছেন, যে 12 লাখ পর্যন্ত কোনো ধরনের কোনো ট্যাক্স লাগবে না। অ্যাকচুয়ালি সেভাবে পার্টিকুলারলি বলতে গেলে কিন্তু এটা মানে 12,75,000 টাকার মধ্যে যদি আপনার ইনকাম হয় তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স পে করতে হবে না, একদম জিরো ট্যাক্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই কিন্তু আপডেট। তবে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এখন আমরা যে ট্যাক্সটা ফাইল করব মার্চ মাসের পরে এপ্রিল মাসে, সেটাতে কিন্তু প্রযোজ্য নয়। এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 মানে 25 এপ্রিল থেকে যেটা শুরু হবে সেটার জন্য কিন্তু প্রযোজ্য। সুতরাং আপনি যখন 26 সালে গিয়ে আইটিআর ফাইল করতে যাবেন তখন কিন্তু আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না যদি আপনার ইনকাম 12,75,000 টাকার মধ্যে হয়। তো আজকের এই ভিডিওতে একদম ডিটেল এবং সহজ ক্যালকুলেশন বুঝে নেব যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। তো আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের জন্য কি কি গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন। তো প্রথমেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান। স্ট্যান্ডার্ড ডিডাকশানটা ঠিক কত, নিউ রেজিম, এগুলো যা কিছু বলবো এই ভিডিওতে সবই কিন্তু নিউ রেজিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওল্ড রেজিমের কিন্তু নয়। ওল্ড রিজমের কোনো কথাই আমরা আজকের এই ভিডিওতে বলবো না। তো স্ট্যান্ডার্ড ডিডাকশান আগে কত ছিল, আগে মানে নিউ রিজিমে আজকের অ্যানাউন্সমেন্টের আগে পর্যন্ত সেটা হচ্ছে 75,000 টাকা ছিল। এখন কত, এখনও কিন্তু সেটা 75,000 টাকাই আছে। এই অ্যামাউন্টটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে রিবেট আন্ডার 87A যেটা আমরা পাই। তো সেটা আগে কত ছিল, মানে আজকের অ্যানাউন্সমেন্টের আগে সেটা ছিল 25,000 টাকা। আর পরে মানে এখন যেটা হলো আজকের অ্যানাউন্সমেন্টের পরে সেটা হচ্ছে 60,000 টাকা। মানে এখানে কিন্তু অনেকটাই এই রিবেট অ্যামাউন্টটা 87A এর আন্ডারে এটা বাড়ানো হয়েছে। আর যে জায়গায় মেন পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে ট্যাক্স স্ল্যাব। তো এই ট্যাক্স স্ল্যাবে কী কী ধরনের রেট এখানে দেওয়া হয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। তো বুঝতেই পারছেন, আবারও বলছি যে এখানে কিন্তু আমরা নিউ রেজিমের কথা বলবো, আর যেটা আজকে অ্যানাউন্স হলো মানে এটা বলতে পারেন যে নিউ রেজিম এবং নিউ ট্যাক্স স্ল্যাব দুটোই নিউ, সেখানে এই ট্যাক্স রেট কিন্তু প্রযোজ্য। তো কি কি আছে দেখে নিন। 0 থেকে 4 লাখ পর্যন্ত এটা হচ্ছে নীল। 0 থেকে 4 লাখ পর্যন্ত আপনাকে কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে 4 লাখ থেকে 8 লাখের স্ল্যাবে আপনাকে যে রেটটা পে করতে হবে সেটা হচ্ছে 5% ট্যাক্স রেট। এরপরে 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত আপনাকে যেটা পে করতে হবে সেটা হচ্ছে 10%। তো আরও কিছু দেখে নেব। 12 লাখ থেকে 16 লাখ পর্যন্ত যে ট্যাক্সটা পে করতে হবে সেটা হচ্ছে 15%। 16 থেকে 20 লাখ পর্যন্ত হচ্ছে 20%। 20 লাখ থেকে 24 লাখ পর্যন্ত হচ্ছে 25%। আর 24 লাখের অ্যাভাব যদি হয় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে 30%। এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা জানেন যে এগুলো স্যালারিড ইনকামের ক্ষেত্রে, নর্মাল ইনকামের ক্ষেত্রে। এখানে যেগুলো স্পেশাল রেটে আছে যেমন শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জিনিসগুলো প্রযোজ্য নয়। এটা মোটামুটি আমরা সবাই জানি। এবার ধরুন আমরা একটা ক্যালকুলেশন করতে চাই। একজন কোনো পার্সনকে ভাবুন যার টোটাল ইনকাম হচ্ছে 12.75 লাখ এক্স্যাক্টলি, ঠিক আছে। তো প্রথমে যেভাবে অ্যামাউন্টটা কমে যাবে অনেকটা সেটা হচ্ছে বাই স্ট্যান্ডার্ড ডিডাকশান। আমরা প্রথমে দেখলাম যে স্ট্যান্ডার্ড ডিডাকশানের অ্যামাউন্ট হচ্ছে 75,000। সুতরাং এখানে যেটা ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 75,000 আপনি বাদ দিয়ে দিন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 12 লাখ টাকা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাক্সেবল ইনকাম, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা অ্যামাউন্ট অফ ট্যাক্স আমরা ক্যালকুলেট করে নিতে চাই যে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট অফ ট্যাক্স দিতে হচ্ছে এই নিউ অ্যানাউন্সমেন্টের পরে। তো নিউ অ্যানাউন্সমেন্টে 0 থেকে 4 লাখ পর্যন্ত হচ্ছে নীল, সুতরাং অ্যামাউন্ট যেটা রুপিস সেটা হচ্ছে 0 রুপিস ট্যাক্স। এরপরে 4 লাখ থেকে 8 লাখ সেখানে 5% দিতে হচ্ছে। এই গ্যাপটা হচ্ছে 4 লাখের গ্যাপ, আর সেখানে যদি আপনাকে 5% ট্যাক্স দিতে হয় তাহলে বুঝতেই পারছেন 4 লাখের 5% হচ্ছে 20,000 টাকা। এরপরের যেটা স্ল্যাব সেটা হচ্ছে 8 লাখ থেকে 12 লাখের স্ল্যাব, সেখানে রেটটা একটু বেশি 10%। তো এখানে আবারও 4 লাখের বুঝতে পারছেন গ্যাপ, আর এই 4 লাখ অ্যামাউন্টের উপরে যদি 10% করে দিতে হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 40,000 টাকা। তো এখানে টোটাল ট্যাক্সটা আমরা দেখে নেব। তার কারণ হচ্ছে আর আমরা 12 পরে কিন্তু আর দেখব না, তার কারণ কি, তার ট্যাক্সেবল ইনকামটাই হচ্ছে 12 লাখ। তো সে কারণে এখানেই আমরা টোটাল ট্যাক্স ক্যালকুলেট করে নেব। এই টোটাল ট্যাক্স যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 60,000 টাকা। এই ছবিটা কিন্তু একদম পরিষ্কার। এরপরে রিবেট 87A-তে আপনি পাবেন সেটা হচ্ছে 60,000 রিবেট পাবেন। এই রিবেটটা কিন্তু আগে ছিল 7 লাখ পর্যন্ত। 7 লাখের পরে যদি হয় তাহলে কিন্তু আপনি রিবেটটা পাবেন না। এবার এখানে এইবারে যেটা করা হয়েছে কি, এটা একটা বড় ধরনের মানে পজিটিভ চেঞ্জ আমি বলবো মিডিল ক্লাসদের জন্য, যে 7 লাখ থেকে সেটাকে 12 লাখ করা হয়েছে, যেখানে আপনি এই রিবেট যে 87A এইটা কিন্তু পাবেন।
যেটার অ্যামাউন্টও কিন্তু 60,000 টাকা। সুতরাং আপনি রিবেটের দরুন 60,000 টাকা থেকে 60,000 টাকা কিন্তু আপনার মাইনাস চলে গেল। তো হিসাবটা আরেকবার এখানে দেখে নিন, অ্যামাউন্ট অফ ট্যাক্স 60,000 টাকা, রিবেট 87 এতে আপনি পাচ্ছেন 60,000 টাকা, যেটা আগে 7 লাখ পর্যন্ত পাওয়া যেত, এখন কিন্তু সেটা 12 লাখ পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং আপনার টোটাল যে ট্যাক্স পেয়েবল, যেটা ট্যাক্স পে করতে হবে যেটা, সেটা ফাইনালি দাঁড়ালো একটা বিগ জিরো। সুতরাং বুঝতেই পারলেন যে 12.75 লাখ ইনকাম হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু আর ট্যাক্স দিতে হবে না, বা গভর্নমেন্ট বা যে কোনো এজেন্সি যেখানে আপনি কাজ করুন সেখানে কিন্তু স্যালারি হিসেবে যে ইনকামটা আসে, সেটা যদি সেই স্যালারি যদি আপনার 12.75 লাখের মধ্যে হয়, তাহলে হয়তো এরপর থেকে আপনার আর কোনো ট্যাক্স ওরা কেটে নেবে না। যেটা হয়তো এতদিন আপনার স্যালারি স্লিপে রিফ্লেক্ট করতো, সেটা আর রিফ্লেক্ট করবে না, সেটা হয়তো জিরো হবে। বা আপনিও আপনার এমপ্লয়ারকে বলতে পারেন যে আপনি নিউ রেজিম সিলেক্ট করছেন, আর সেখানেও কিন্তু এই অ্যামাউন্টের মধ্যে যদি আপনার ইনকাম হয়, সেখানে কিন্তু ট্যাক্স দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। সেটা হচ্ছে পরের বছর থেকে, মানে 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হচ্ছে এপ্রিল মাস 2025 সালে, সেখান থেকে কিন্তু এইটা লাগু হবে। তো যাই হোক, ভিডিওতে আশা করছি আমি বুঝতে পারলাম যে 12.75 লাখ হলে কিভাবে একটা মানে খুব ইজি হিসাব দ্বারা যে আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো থেকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।